আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জামাত আমিরের বাসায় তারেক রহমান। মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ, আইন উপদেষ্টা। পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি। রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ। দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল। ঢাকার রামপুরায় তরুণকে গুলি করে হত্যা, হাবিব সহ অন্যান্যদের মামলার রায় 4 মার্চ। তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন জিএম কাদের। অনিয়মের অভিযোগে জাবি প্রবির প্রশাসনিক ভবনে তালা। 32 নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ডাবি শিক্ষক সহ 5 জন পুলিশ হেফাজতে। কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত 2। ময়মনসিংহে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পুলিশের এসআই। বাংলাদেশ স্থিতিশীল থাকলে সম্পর্ক উন্নত হবে, ভারতের মুখ্যমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পেয়েছে। অন্যদিকে নির্বাচনে হেরে গেলেও নিজেদের আসন প্রাপ্তির দিক দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটি এককভাবে 68 এবং জোট হিসেবে সব মিলে 77 আসনে জয়লাভ করেছে। নির্বাচনের পর আজ সৌজন্য সাক্ষাৎ করতে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পোস্টে আরও যোগ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জনাব তারেক রহমান আজ 15 ফেব্রুয়ারি 2026 রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন। নির্বাচনের পর বিএনপি এবং জামাত উভয় দলই ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছে। জামাত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎকে সে প্রেক্ষাপটেই দেখছেন সংশ্লিষ্টরা। জামাত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও এ সময় উপস্থিত ছিলেন। আগামীকাল মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রবিবার আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। আসিফ নজরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পরিচালনা করবেন বলে তিনি ধারণা করেন, তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। আইন উপদেষ্টা বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বেলা 11:30 থেকে 12টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। আইন উপদেষ্টা জানান, ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছেন। রোববার দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এর আগে সকালে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পুলিশ সদর দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সকালে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আইজিপি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। খবরটি বাহিনীর সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। পবিত্র রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার দুপুরে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 15 ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার 15 রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংসের মিনিস্টার প্রেস পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। রোববার চুক্তি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
2024 সালের 24 নভেম্বর 2 বছরের জন্য নয়াদিল্লি বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান ফয়সাল মাহমুদ। সেই অনুযায়ী চলতি বছরের 23 নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। 24শে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী 4 মার্চ ঘোষণা করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ রবিবার রায়ের এ তারিখ নির্ধারণ করেছেন বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে গত 15 ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় 5 আসামির মধ্যে 4 জন পলাতক। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, পুলিশের খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান ও সাবেক SI তারিকুল ইসলাম ভূঁইয়া। অন্য আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। রবিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি। GM কাদের বলেন, তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করেছে শিক্ষক কর্মচারীরা। এ সময় ভিসি ও প্রো ভিসির পদত্যাগ সহ 7 দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার সকাল 9টার দিকে মেলান্দহ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ঘটনা ঘটে। প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার কথা হলেও দুপুর 2টার দিকে আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেশনের পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে, বন্ধ আছে বেশিরভাগ ক্লাস। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকম জামাল উদ্দিন সহ 5 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার বিকেলে পৌনে 5টায় ধানমন্ডি 32 থেকে থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে বাকি 4 জনের নাম জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ কেউ কথা বলতে রাজি হননি। রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য দিতে পারবো না, তবে তাদেরকে আটক করা হয়নি, থানা হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের অধ্যাপক আকম কামাল। কুমিল্লার দাউদকান্দিতে অটো রিকশাকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও 5 জন। রোববার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নোয়াখালী অভিমুখী একটি যাত্রীবাহী বাস উল্টো পথে আসা ব্যাটারি চালিত অটো রিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্য রাজৈ এলাকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছেন পুলিশের এক SI। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক SI একই গ্রামের বাসিন্দা এবং তিনি কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত 4 থেকে 5 মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জেলা পুলিশ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি যোগদান করেননি। এলাকাবাসীর দাবি, ঘটনার রাতে ওই SI প্রবাসীর বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। রাত 1টার দিকে তারা ঘরে গিয়ে তাকে এবং প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। আটক ওই নারী একই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার গঠনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হবে এমন প্রত্যাশা জানিয়েছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রোববার ত্রিপুরা রাজ্যের এক সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, এটি আমাদের সবার জন্যই ভালো খবর। আগামী দিনে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিন না কেন, তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি আশা করি ভারত ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরো বলেন, ত্রিপুরার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ আমাদের রাজ্যের 3 দিকেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস গভীরভাবে জড়িত। অতীতেও আমরা একটি শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাগ করে নিয়েছি।
দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।